নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। আজ শনিবার 2রা মে। তো বন্ধুরা, এই মুহূর্তে যা আপডেট উঠে আসছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর কিন্তু প্রবল একটা ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল এবং শুক্রবার এবং শনিবার পর্যন্ত চলবে এবং আগামী কয়েকদিন কিন্তু এখনও চলবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো যে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কখন রয়েছে ভারী বৃষ্টি, কখন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং এছাড়াও দেখে নেব কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তারই সঙ্গে আপনার জেলার যদি লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে চান, তো অবশ্যই আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল থেকেই যেটা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, তার সঙ্গে এখানে যদি দেখি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি, এবং আরও রয়েছে এখানে মালদা জেলা, তার পাশাপাশি যদি দেখি নদিয়া, এই সমস্ত জায়গাগুলি, তাছাড়াও ধুলিয়ান, সাহেবগঞ্জ, এগুলোতেও কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি একটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি যদি আরও বাংলাদেশের দিকে নজর রাখি, আমরা কিন্তু লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের অবস্থাটা কিন্তু আরও ভয়াবহ। যেমন ময়মনসিংহ, সিলেট বিভাগের কাছাকাছি, এছাড়াও দক্ষিণের জেলাগুলি যেমন বরিশাল, চট্টগ্রামের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, সেখানেও কিন্তু প্রবল বৃষ্টি লক্ষ্য করা গেছে। এবং এই অতি ভারী বৃষ্টির জন্যই প্রচুর কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। যেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল এই টাইমে যে ধান, অর্থাৎ গ্রীষ্মের ধানে কিন্তু প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিরা। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু এখনও চলবে আগামী কয়েকদিন পর্যন্ত, এমনটাই কিন্তু পূর্বাভাসে উঠে আসছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন সকাল থেকেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের বা মেঘলার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে পরবর্তী সময় যদি আরও নজর রাখি যে পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এবার আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে নেব এবং দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কী রয়েছে। তো বজ্র এবং বৃষ্টিমুট যদি করে নিই এবং সকাল থেকে যদি লক্ষ্য করি 6টা থেকে, তো সকাল 6টা থেকে যা লক্ষ্য করতে পারছি, দেখুন একমাত্র উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যেমন শিলিগুড়ি থেকে শুরু করে উপরের দিকে জেলা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পঞ্চগড়া থাকছে, তার সঙ্গে বোদা, ঠাকুরগাঁও, তার সঙ্গে দেবীগঞ্জ, তার সঙ্গে আরও যদি দেখি আমরা এখানে কিন্তু দিনাজপুর, রংপুর থেকে শুরু করে ছাড়রাজিপুর, গোয়ালতোর, ঘোড়াঘাট, তার সঙ্গে মহাদেবপুর, বাগোড়া থেকে শুরু করে, এছাড়াও যদি আরও দেখি উত্তরের জেলা যেমন রয়েছে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি যেমন রয়েছে শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা, নকশাবাড়ি, তার সঙ্গে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এবং আরও যদি দেখি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শীতলকুচি থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। তার পাশাপাশি যদি আরও দেখি মালদা জেলার কাছাকাছি যেমন রয়েছে আরও যে জায়গাগুলি, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বলা যেতে পারে সকাল থেকেই কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির কী পরিবর্তন বা কী আপডেট আসছে সেটাও যদি আপনাদেরকে দেখায়। দেখুন, এই তো গেল সকালের দিকে। তো এবার পরবর্তী 6টার পরবর্তী সময় যদি দেখি 7টা 8টার দিক করে, 8টা 9টার দিক করে দেখুন বন্ধুরা একটা পরিবর্তন, যেটা কিন্তু ময়মনসিংহ, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ থেকে শুরু করে এখানে যদি দেখি মাদান থেকে শুরু করে আরও যদি দেখি ঘোড়াঘাট, মহাদেবপুর, বাগোড়া থেকে শুরু করে ছাড়রাজিপুর, রংপুর, তার সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়া, দিনাজপুর, এছাড়াও যদি দেখি বাগোড়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আরও যদি দেখি উত্তরের জেলাগুলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি কারণদিঘি থেকে শুরু করে কিশোরগঞ্জ থেকে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, বলা যেতেই পারে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিবর্তনটাও লক্ষ্য করা যাবে, অর্থাৎ কখনো উত্তরে কখনো দক্ষিণে এইভাবেই কিন্তু বৃষ্টিপাতটা চলবে, অর্থাৎ দফায় দফায় বৃষ্টিপাতটা শুরু হওয়ার পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাতটা লাগাতার চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এর পরবর্তী সময় যদি দেখি আমরা 10টার দিকে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে কাপাসিয়া থেকে শুরু করে লাক্ষাই, মৌলভীবাজার থেকে শুরু করে নগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সরষেবাড়িয়া থেকে শুরু করে মাদান, ঘোড়াঘাট, তার পাশাপাশি যদি দেখি রংপুর থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। এবং এর পাশাপাশি যদি দেখি দক্ষিণের জেলাগুলি যেমন বরিশাল, মাথেরহাট থেকে শুরু করে সেনবাগ, খুলনা, পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে যে খুব ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত, সেটা কিন্তু কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, তার সঙ্গে যে জায়গাগুলি রয়েছে লাক্ষাই, মৌলভীবাজার থেকে শুরু করে ইতনা, হাবিগঞ্জ, তার সঙ্গে যে জায়গা রয়েছে কামালগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে।
অর্থাৎ জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, তার সঙ্গে বেলাগঞ্জ, খোলারোয়া, এইগুলো কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে রংপুর, কালা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতটা হবে না এমন নয়, এখানেও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। তো বন্ধুরা, বলা যেতেই পারে যে বৃষ্টিপাত কিন্তু দিনভর চলবে। যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে সেটা কিন্তু লাগাতার চলবে। এবং এর পাশাপাশি যদি দেখি আমরা পরবর্তী সময় 10টার পরবর্তী সময় 11টা 12টার দিকে পরিবর্তন আসছে কিনা, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কী রয়েছে পরিবর্তন, 12টার দিকে সেভাবে কোনো পরিবর্তন না আসলেও এর পরবর্তী সময় যদি একটার দিকে দেখুন, একটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতিটা তৈরি হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন এখানে রয়েছে মেহেরপুর থেকে শুরু করে কলকাতা, তার সঙ্গে যদি আমরা দেখি ঠাকুরগাঁও, এর পাশাপাশি যদি দেখি আমরা মেহেরপুর এবং ধানবাদ, এছাড়াও যদি আরও দেখি ঢাকা এবং কুমিল্লা, এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কোলারোয়া থেকে শুরু করে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা প্রবল পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং ময়মনসিংহতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুবই কম। এবং উত্তরের দিকে জেলার তুলনায় কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকবে। এবং এর পাশাপাশি আরও যে জায়গা রয়েছে, অর্থাৎ শনিবারে সকাল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা বেশি ঘটবে। এবং এর সঙ্গে আরও যেটা রয়েছে নগরপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি কলকাতার কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ গোসাবা, তার সঙ্গে বরৈপুর, জয়নগর, তার সঙ্গে তমলুক থেকে শুরু করে ঘোড়াঘাট, বালিচক, তার সঙ্গে খড়গপুর, বেলডা, গোপীবল্লভপুর এবং চাকুলিয়া, এর পাশাপাশি যদি দেখি বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে বাংলাদেশের দক্ষিণের জেলা, যেমন অর্থাৎ ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ এবং আরও যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ দক্ষিণের দিকে একদম মাথাবাড়িয়া থেকে শুরু করে লোহাগড়া, এগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা দুপুর 1টার দিক করে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে জানা যাচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি যে প্রচণ্ড পরিমাণে ঝড়, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া এর সঙ্গে বইবে। এবং এর পাশাপাশি লাইটনিং ফলস অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু বাড়ছে। তাই অবশ্যই আপনাদেরকে সেই সময় সেফ জায়গায় থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। তো এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবং যে পরিমাণ গরম বৃদ্ধি পেয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায়, সেই তুলনায় কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়েছে। এবং এর পরবর্তী সময় অর্থাৎ 2-3টের দিক করে 4টের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 4টের দিক করে বৃষ্টিপাতটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, বরিশাল, মাতিরহাট থেকে শুরু করে সেনবাগ, শ্যামনগর, মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, এছাড়াও যদি দেখি আমরা তার সঙ্গে চন্দননগর থাকছে, কলকাতা, কোলাঘাট, তার সঙ্গে আরামবাগ থাকছে বর্ধমান জেলা, বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলোতে কিন্তু সবই বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল 5টার দিক করে। তবে 5টার দিকের পরবর্তী সময়তেও বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ সন্ধ্যে 6টা, 6:30টার দিক করে বৃষ্টিপাতটা নামতে পারে। তবে এটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সন্ধ্যে 5টার দিক করেই কিন্তু মেঘলা আবহাওয়া বা একটা গোমট ভাব উপলব্ধ হতে পারে। এবং তার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো 7টার দিক করে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। এবং সেই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের একদম উপকূল বন্দর যেটা মহেশখালী এবং চট্টগ্রাম, নেত্রকোনার কাছাকাছি যেগুলো রয়েছে সেই দিকে কিন্তু চলে যাচ্ছে। এবং মহেশখালীর কাছে কিন্তু বৃষ্টিপাতটা প্রবল গতিতে বৃষ্টিপাত এবং প্রবল ঝড় সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা, এর পরবর্তী সময় 9টা-10টার দিক করে দেখুন, 10টার দিক করেও কিন্তু আবহাওয়াটা ধীরে ধীরে ঠান্ডা হবে এবং বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমে যাবে এবং এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে রবিবার থেকে আগামী কয়েকদিন, অর্থাৎ রবিবার, সোমবার, অর্থাৎ 3 তারিখ, 4 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আপনাদেরকে লেটেস্ট আপডেটগুলো আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি আপনারা সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে গিয়ে থাকেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।